পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের মোহাম্মদ হানিফ হাওলাদারের ছেলে মিজান। বাবার আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা বেশি দূর এগোয়নি। জীবিকার তাগিদে ২০০৬ সাল থেকে প্রতিদিন গাবুয়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করতেন গরুর দুধ। এক যুগ পেরিয়ে ২০১৯ সালে সাহস করে মাত্র ২টি অস্ট্রেলিয়ান গরু নিয়ে শুরু করেন নিজের খামার। আমার ১০০ কেজির মতো দুধ হয়, তাই এই দুধ আমি দাম পেতাম না। অনেক সময় এই মিষ্টির দোকানে যেতাম, তারা অনেক নির্যাতন করতাম আমাকে বহুত। এইবার আমি চিন্তা করলাম যে আমি এখন একটা এই যে মিষ্টির ব্যবসা শুরু করি, এই আমার দুধ দিয়ে আমি নিজে তৈরি করব। কঠোর পরিশ্রম আর নিষ্ঠায় ধীরে ধীরে বাড়তে থাকে গরুর সংখ্যা, বাড়তে থাকে দুধের পরিমাণও। তখনই মাথায় আসে নতুন এক চিন্তা, দুধ দিয়ে মিষ্টি তৈরি করা। শুরু হয় তার নতুন পথ চলা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর। আমি পটুয়াখালী যাচ্ছিলাম, তো যাওয়ার সময় মাঝে সাঝে এখানে খাওয়া হয় মিষ্টি, অনেক সুন্দর। অনেক জায়গায় তো মিষ্টি খাই, কিন্তু মিষ্টির যে অরিজিনাল যে স্বাদটা সেটা আমরা পাই না ঠিক মতো। কিন্তু এইখানে আসার পর দেখলাম যে না, আসলে মিষ্টিটা খুবই সুন্দর। দেখেন এটা লেয়ারটা কত সুন্দর করে সাজানো, চমৎকার। যে অরিজিনাল যে ছানার যে একটা মিষ্টিটা, এই মিষ্টিটা সেই টেস্টটা পাওয়া যায়। যারা না খাইছে তারা বুঝবে না, খাইলেই বুঝতে পারবেন। ওনার নিজস্ব গরু দিয়েই উৎপাদন, বাইরে আর কিছু আনে না। বাইরে আর তৈলে ওই কেউ দুধে ভেজাল হয়, ঘি রাখিয়ে দেয়। ওনারটা নিজেরই ফার্মের গরু, মিষ্টিটা খুবই সুস্বাদু। আমি এখানে মাঝে মাঝে খাই, আমার খুব ভালো লাগে। আমি প্রায় জায়গায় মিষ্টি খাই, তার ভিতরে আমার কাছে এটাই সবচেয়ে ভালো মনে হয়েছে। আমি এখান থেকে মিষ্টি আগেও নিছি এবং খাইছি। পটুয়াখালী মিষ্টি অন্যান্য জায়গায় তুলনামূলক তার মিষ্টি অনেক ভালো। তার নিজের ফার্ম আছে এবং মিষ্টির মান মর্যাদা অনেক ভালো। আমি বাচ্চার জন্য পৃথিবীর সপ্তাহে এখান থেকে নিই। বর্তমানে প্রতিদিন বিক্রি হয় ১৫ থেকে ২০ হাজার টাকার মিষ্টি। সব খরচ বাদে মাস শেষে আয় হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।